ছিল এখানে এবং কি কি অনুষ্ঠান হয়েছে? এটা একটা ক্রিয়েটিভ ডান্স ইভেন্ট ছিল, সব রকমের স্বাদেরই জিনিস ছিল এখানে। যেমন মানে কিছু নারী মুক্তি আন্দোলন, মানে নারী মুক্তির যে জন্য নারীদের এখন অত্যাচারের ওপর যেটা একটা ছিল, স্বাধীনতার ওপরে ছিল, আর আসন্ন দুর্গাপুজোর ওপরে ছিল। হ্যাঁ, আর তারপরে কিছু আরও নানা রকম প্রোগ্রাম ছিল। আপনাদের প্রোগ্রাম ছিল এটা একটু আসতে কততম প্রোগ্রাম ছিল এটা? মানে 13 কতজন পার্টিসিপেন্ট এবং কোথায় কোথায়? মোটামুটি 100 পার্টিসিপেন্ট ছিল আমাদের প্রোগ্রামে, আর অনেক দূর দূর থেকে এসছে। মানে এখান থেকে আমার শালকিয়া, আমার পরিধি হলো শালকিয়া আপ টু, আর ওদিকে ডানকুনি অবধি আমার স্টুডেন্ট আছে সব এসে। হ্যাঁ, কেমন সাড়া পেলেন অডিয়েন্স? তো সবাই ভালোই বলছে। আমি দু একটা প্রোগ্রাম অডিয়েন্সে গিয়ে দেখছি অডিয়েন্স তো খুবই এনজয় করছিল। তবে আরেকটু ভিড় হওয়ার দরকার ছিল। কি মনে করছেন অ্যাজ একটা ডান্স টিচার, আপনি একটা ইনস্টিটিউট চালাচ্ছেন, কি মনে করেন এই মোবাইলের জগতে এখন তো লোক মোবাইলে ঢুকে পড়ছে বাচ্চারা, সেখান থেকে এই নৃত্য আর ডান্স এগুলো এতে এত সুন্দর রয়েছে, কি বলবেন আরও কি করা উচিত গার্জেনদের? দেখুন, অনেক গার্জেনের যেটা ক্ষেত্রে হয়, ওই বাচ্চাদের পড়াশোনার দোহাই দিয়ে অনেক বাবা মা কিন্তু মানে তাদের কিছুদিন নাচ করিয়ে ছেড়ে দেয়। কিন্তু এর ফলে কি হয়, তারা যে অবসর টাইমটা থাকে সেই টাইমটায় যে এই নৃত্য শিক্ষা, সঙ্গীত, যা কিছু অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু তারা যদি শিখতো এই সময়, মানে তারা কিন্তু ওই মোবাইলটার দিকে তাদের অত ঝোঁক হতো না। আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাকেই কোনো না কোনো ইভেন্টে, আমি ডান্স বলে বলছি না, ডান্স হোক, মিউজিক হোক, সং হোক, ড্রয়িং হোক, বিভিন্ন কোনো অ্যাক্টিভিটিসে থাকা উচিত। তবে বাচ্চারা যত অলস থাকবে ততই তো বাচ্চারা এইসব মোবাইলকে আঁকড়ে ধরবে, আর মোবাইল আঁকড়ে ধরা মানেই তো অন্য জগতে চলে যাওয়া। আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চার একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা উচিত। আপনার নাম আর ডান্স গ্রুপ? আমার নাম হলো মৌসুমী ভান্ডারী, আর ডান্স গ্রুপ নাম হলো পায়েল ডান্স ট্রুপ। চলতে যাব আমি
Thank you.